हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर एपिसोड অফ স্টক একাডেমি বাংলা ফেরাল মার্কেট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা স্মার্ট ইনভেস্টর পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তিনখানা ভিডিও বানিয়েছি স্মার্ট ইনভেস্টর নিয়ে, যেখানে আমরা আলাদা কিছু শিখি। যদি আপনি এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে সোজা একদম প্লেলিস্টে ক্লিক করবেন এবং বাকি যে তিনখানা ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবেন। বাকি রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর কিছু ভিডিও রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর কিছু ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। ওকে, আজকের যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শর্ট টার্ম বোরোইং এবং তার সাথে লং টার্ম বোরোইং বলে একটা বিষয় থাকে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, একদম ছোট ভিডিও হবে, সে কারণে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কীভাবে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা বের করেছি স্ক্রিনার.ইনে আদানি এন্টারপ্রাইজ এর ব্যালেন্স শিট এসেছে, এবং ব্যালেন্স শিটে যখন আমরা আসলাম সেখানে আমরা দেখতে পেলাম কি রিজার্ভ রয়েছে মাত্র 20,329 কোটি টাকার, এবং এর এগেনস্টে কোম্পানি লোন নিয়ে রেখেছে কত 41,604 কোটি। মানে কি কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা একদম খারাপ। কারণ কি আপনার কাছে ক্যাশ রিজার্ভ রয়েছে 20,329 কোটি টাকার, মানে এতটা ক্যাশ আপনি পরিশোধ করার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি লোন নিয়েছেন কত 41,000 কোটি টাকার। তার মানে এই মুহূর্তে কোম্পানি যদি চায় তার পুরো লোন ক্যাশ রিজার্ভ ইউজ করে পরিশোধ করতে পারবে না, এবং এইখানেই আসে পার্ট 4 এর গুরুত্ব স্মার্ট ইনভেস্টিংয়ে। সেই জন্য আমরা কি দেখি, বোরোইংয়ে দু ধরনের বোরোইং দেখে নিই। একটা হচ্ছে লং টার্ম বোরোইং কত রয়েছে কোম্পানির, এবং আর একটা হচ্ছে শর্ট টার্ম বোরোইং কত রয়েছে। যে কোনো কোম্পানি যখনই লোন নিতে চায় বা বোরোইং করতে চায় যে কোনো কোম্পানির কাছে অন্য কোম্পানির কাছে, সেক্ষেত্রে তারা দু ধরনের লোন নেয়, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্ম বোরোইং কি, যেটা 1 বছর কিংবা তারও বেশি সময় ধরে আপনি পরিশোধ করতে পারেন। ধরুন আপনি একটা লোন নিলেন এবং সেটা 10 বছর ধরে আপনি পরিশোধ করবেন কিংবা 30 বছর ধরে পরিশোধ করবেন। যেহেতু কোম্পানি অনেক হাজার কোটি টাকার লোন নেয়, সেক্ষেত্রে তার যে মেয়াদটা অনেক বেশি হয়, হতে পারে 15 বছর, 20 বছর কিংবা 30 বছর ধরে সেই লোনটা পরিশোধ করবে। আবার কিছু লোন থাকে যেটা হচ্ছে শর্ট টার্ম বোরোইং, যেগুলো 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয়। এবং সেই কারণে আমরা যখন কোম্পানির ব্যালেন্স শিটে দেখি, বিশেষ করে আদানির মতো যদি কোম্পানি হয় কিংবা যদি অন্য কোনো কোম্পানি হয় যেটা চার্টে খুব ভালো, সেক্ষেত্রে আমরা কি দেখি, তার যদি ব্যালেন্স শিট খারাপ হয়ে থাকে তবে আমরা দেখে নিই যে শর্ট টার্ম বোরোইং, যেটা 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে কোম্পানিকে দিতে হবে, সেই টাকাটা আদৌ ক্যাশ রিজার্ভে রয়েছে কিনা। যেমন আমরা আদানি এন্টারপ্রাইজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শর্ট টার্ম বোরোইং যেটা এই বছরে মার্চ 2022 কত রয়েছে 20,220 কোটি টাকা। মানে কি কোম্পানিকে 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে 20,220 কোটি টাকা যেটা একে পেমেন্ট করতে হবে 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে। এখন কোথায় পাবে, যেটা ক্যাশ রিজার্ভে রয়েছে সেখান থেকে নেবে অবশ্যই। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে ক্যাশ রিজার্ভে রয়েছে 20,329 কোটি টাকা, যেটা এই শর্ট টার্ম লোনের জন্য এনাফ। সেই কারণে আমরা বলতে পারি যে কোম্পানিটা এ যাত্রায় বেঁচে যাবে, কারণ কি শর্ট টার্মে যে লোনটা পরিশোধ করা সে টাকাটা তার ক্যাশ রিজার্ভে রয়েছে। এবং সেই অনুযায়ী আমরা এই স্টকটাতে মোটামুটি শর্ট টার্মে কিছুটা প্রফিট গেইন করার জন্য, যদি চার্ট ভালো থাকে, টেকনিক্যালি যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটা কেন বানাচ্ছি তার অ্যান্সার হচ্ছে পারাদীপ ফসফেট, যেটা রিসেন্টলি লিস্টেড কোম্পানি। আপনি যদি দেখেন এর যে স্টকের চার্ট প্রাইস, সেটা অনেকটা ভালো, এবং যে কেউ শুধুমাত্র এই চার্ট প্যাটার্ন দেখে ইনভেস্ট করে ফেলবে, কারণ কি আপ ট্রেন্ডে যাচ্ছে কন্টিনিউয়ালি। আপনি যদি দেখেন যেদিন থেকে লিস্টেড হয়েছে সেদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটা আপ ট্রেন্ড দেখিয়েছে। এখন যে কোনো কোম্পানির আইপিওর পরে যদি আপনি দেখেন যে ভালো আপ মুভ দিচ্ছে, তার দুটো কারণ হতে পারে। এক, কোম্পানিটা আসলেই ভালো। নম্বর 2 হতে পারে যে কোম্পানিটা অনেক সস্তাতে আইপিও এনেছিল। যদি কোনো কোম্পানি সস্তাতে লিস্টেড হয়, সেক্ষেত্রে যে কোনো ইনভেস্টর সেটাতে পয়সা লাগাবে। মনে করুন একটা কোম্পানির আসল দাম হওয়া উচিত 100 টাকা, কিন্তু কোম্পানির ওনার জানে যে কোম্পানিটা খারাপ, সেই কারণে কী করবে, সেই কোম্পানিটাকে 50 টাকাতে লিস্টেড করাবে, কিংবা মনে করুন 70 টাকাতে লিস্টেড করালো। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু কোম্পানিটা আসল দাম 100 টাকা, সেক্ষেত্রে ইনভেস্টর আসবে এবং সেই স্টকটাকে উঠাবে, এবং যখনই 100 টাকাতে পৌঁছাবে তখন সেই স্টকটা থেকে বেরিয়ে যাবে। এবং সেম পিকচার পারাদীপ ফসফেটের সাথে হয়েছে। পারাদীপ ফসফেট যেটা একসময় জয়েন্ট ভেন্ডার ছিল আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর হচ্ছে নেহরুর মধ্যে, তারা ধীরে ধীরে নিজেদের স্টেক বিক্রি করে এবং বেরিয়েছে। এখন আপনি যদি এর ইনভেস্টর দেখেন, সেক্ষেত্রে আপনি পাবেন কাকে, হচ্ছে আপনার জুয়ারি মারক ফসফেটস প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি, এবং এর কাছে স্টেক কত রয়েছে মাত্র 56%। বাকি আপনি যদি দেখেন বেশিরভাগ স্টেক রয়েছে ডিআই এর কাছে, ফরেন ইনভেস্টরের কাছে মাত্র 6.70% রয়েছে, বাকিটা পাবলিকের কাছে রয়েছে 15%। এবং যখন আপনি এর প্রফিট লস স্টেটমেন্ট দেখবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেলস লাগাতার বৃদ্ধি পাচ্ছে, প্রফিটও আসছে, নেট প্রফিটও জেনারেট করছে কোম্পানি, এবং আর্নিং পার শেয়ার সেটা আপনি পাবেন না, কারণ কি সবে লিস্টেড হয়েছে। বাকি আপনি যদি দেখেন ক্যাশ ফ্লোতে যদি যান, মোটামুটি আপনি ঠিকঠাক দেখতে পাবেন। রেশিওতে যদি যান, সেক্ষেত্রেও আপনি দেখবেন যে 11% থেকে বেড়ে কোম্পানি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 15% হয়েছে। এবং স্টকের যে টেকনিক্যাল চার্ট, সেটা দেখে আপনি বলবেন যে হ্যাঁ, স্টকটা সত্যিই ভালো, এটাতে ইনভেস্ট করে নেওয়া ভালো। বাট যেটা মেন প্রবলেম, সেটা আমরা অনেক সময় দেখি না, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যখন আপনি যাবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে রিজার্ভ রয়েছে কত 1650 কোটি, এগেনস্টের লোন রয়েছে 2,954 কোটি,
এবং শুধুমাত্র চার্ট দেখে আমরা হয়তো এটাতে কিছুটা গেম প্লে করতে পারি, যেটাতে 5-10% আমরা সুইং ট্রেডিংয়ে প্রফিট কামাতে পারি। বাট আরও একটা প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে শর্ট টার্ম বোরিং, যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে আদানি আদৌ কি পারবে 1 বছর কিংবা তার কম সময়ের মধ্যে যে লোনটা পরিশোধ করতে হবে, যেটাকে আমরা বলি শর্ট টার্ম বোরিং, যেটা 20,000 কোটি টাকা ছিল, সেটা কি ক্যাশ রিজার্ভকে ইউজ করে দিতে পারবে? সেম প্রবলেম আমরা পারাদীপ ফসফেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 1650 কোটি টাকা রিজার্ভে রয়েছে, কিন্তু একে লোন দিতে হবে কত? 2,954 কোটি টাকা। এখন এই পুরোটা কি এর লং টার্ম বোরিং নাকি শর্ট টার্ম বোরিং, সেটা যদি আমরা বোরিং প্লাসে যদি ক্লিক করি দেখাবে লং টার্ম বোরিং কত রয়েছে? মাত্র 528 কোটি টাকা, যেটা অনেক বছর ধরে দিতে পারবে। কিন্তু শর্ট টার্মে একে শোধ করতে হবে কত? 2,426 কোটি টাকা 2022-এ। মানে 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে একে পরিশোধ করতে হবে 2,426 কোটি টাকা, প্রায় ধরুন 2,500 কোটি টাকা। কিন্তু রিজার্ভে কত রয়েছে? 1,650 কোটি টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাকি যে টাকাটা সেটা কোম্পানি কোথায় পাবে? এইখানেই কোম্পানিটা ফেল করে যায়। এবং সেই কারণে আপনি যদি ভাবছেন শুধুমাত্র চার্ট প্যাটার্ন ভালো, সেই কারণে এটা আপনাকে মাল্টি ব্যাগার হিসাবে আপনাকে রিটার্ন দেবে, সেটা কখনোই হবে না। যে কোনো মুহূর্তে এই স্টকের চার্ট আবার নিচে আসতে পারে। তার কারণ কি? কারণ হচ্ছে এইটা, শর্ট টার্মে কোম্পানি একদম উইক। এবং এর যদি আপনি আইপিও ডিটেলস যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন, কিংবা কি পয়েন্ট সবই যদি দেখেন সেক্ষেত্রে আপনি পাবেন কি কোম্পানি যে আইপিও এনেছিল তার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কোম্পানির ডেটকে পূরণ করা, ডেট পরিশোধ করা। ওকে, রিপেমেন্ট বা প্রি পেমেন্ট অফ সার্টেন অফ আওয়ার বোরিংস। কোম্পানি তার লোন পরিশোধ করতে পারছিল না প্রফিট থেকে, সেই কারণে কোম্পানি তার কিছু স্টেক বিক্রি করে টাকা উঠায় পাবলিকের কাছ থেকে এবং সেটা দিয়ে তার লোন পরিশোধ করে। আপনি যদি এর ব্যালেন্স শিটে দেখেন না, এর যে আগের বছর যদি লোনগুলো দেখেন, কখনোই এর লোনের অবস্থা, ক্যাশ রিজার্ভ এবং তার এগেন্সটে যে লোন সেটা সবসময় খারাপ ছিল। এবং সেম পিকচার প্রেজেন্ট ইয়ারেও চলছে, মার্চ 2022-এও। সেই জন্য স্টকের চার্টের যে প্যাটার্ন সেটা অনেক ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি প্রফিট লস স্টেটমেন্টের যে সেলস সেটাও বাড়ছে, কোনো সন্দেহ নেই। বাট প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আপনি যে শর্ট টার্ম বোরিংটা নিয়ে রেখেছেন সেটাকে শোধ করুন। সেজন্য যদি ভাবছেন যে পারাদীপ ফসফেটে আপনি ইনভেস্ট করবেন, তাহলে একটুখানি ওয়েট করে যান যতক্ষণ পর্যন্ত না এই যে ব্যালেন্স শিটের যে প্রবলেম, যেটা শর্ট টার্ম বোরিং তার এগেন্সটে যে ক্যাশ রিজার্ভ রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না ভালো হচ্ছে, ততদিন পর্যন্ত এই স্টকে ইনভেস্ট করাটা অনেকটা রিস্কি হয়ে যাবে। এবং স্টকের প্রাইস টু আর্নিং রেশিও অনেক সস্তা রয়েছে এখনও পর্যন্ত, বুক ভ্যালুর যে তুলনা সেটা অনেকটা সস্তা রয়েছে। প্রাইস টু বুক রেশিও যদি আমরা দেখি সেটা অনেকটা সস্তা রয়েছে 1.8। এবং সেই কারণে আপনি দেখবেন যে স্টকের চার্টটা ভালো পারফর্ম করছে। কারণ কি? স্টকের প্রোমোটার যারা, কোম্পানি যারা প্রোমোটার, তারা অনেক বেশি চালাক। তারা জানতো যে যদি অনেক বেশি প্রিমিয়াম চাই মার্কেটে তাহলে ইনভেস্টাররা পালাবে, সেই কারণে তারা বুদ্ধি করে অনেক সস্তাতে স্টকটাকে লিস্টেড করেছে। এবং ভালো স্টক কখনো কম প্রিমিয়ামে লিস্টেড হয় না। যেমন আপনি টারসন্সের মতো কোম্পানি দেখুন, কিংবা ভালো ভালো যত কোম্পানি আছে, কিংবা হর্ষা ইঞ্জিনিয়ারিং দেখুন, কিংবা আপনি বাকি যে কোম্পানিগুলো লিস্টেড হচ্ছে সেইগুলোকে দেখুন। সেক্ষেত্রে আপনি দেখবেন কি প্রত্যেকটা কোম্পানি অনেক বেশি ভ্যালুয়েশনে লিস্টেড হচ্ছে। বাট আপনি সেই জায়গায় যদি একে দেখেন পারাদীপ ফসফেটকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাত্র 1 গুণ কিংবা 2 গুণ বেশি দামে আপনাকে লিস্টেড করে দিয়েছে। তার মানে কি কোম্পানির প্রোমোটার জানে যে এটা বেশি দিন চলবে না। সেম পিকচার আপনি বাকি খারাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখতে পাবেন। যেমন আমরা যদি রিলায়েন্স কমিউনিকেশনকে যদি দেখি, রিলায়েন্স কমিউনিকেশন, সেক্ষেত্রেও আপনি ব্যালেন্স শিটে গেলে সেম পিকচার দেখতে পাবেন। এর যে শর্ট টার্ম বোরিং দেখুন 45,000 কোটি টাকার বোরিং রয়েছে, এবং শর্ট টার্ম বোরিং দেখুন কত রয়েছে? 45,118 কোটি টাকা। 1 বছর কিংবা তারও কম সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে। এবং ক্যাশ রিজার্ভ কত রয়েছে? নেগেটিভ। যে কোনো খারাপ কোম্পানি তার যদি লং টার্ম বোরিং বেশি থাকুক কোনো ক্ষতি নেই। বাট যদি শর্ট টার্ম বোরিং সেটা যদি ক্যাশ রিজার্ভের থেকে অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি বোঝা পড়ে যায়, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রচুর ফল হতে পারে কোম্পানির চার্টে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এর আগে আপনি যেটা জানতেন কিনা।